স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বিটা গামা ফাংশনের 4টে প্রবলেম সলভ করব। তো শুরু করার আগে প্রথমে বলে রাখি যে যদি তোমরা বিটা গামা ফাংশনের বেসিক সূত্রাবলী না জেনে থাকো তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগে গিয়ে প্রথম ক্লাসের ভিডিওটা দেখে আসো। আর যদি তোমাদের বিটা গামা ফাংশনের বেসিক সূত্রগুলো জানা থাকে তবে তোমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারো। তো শুরু করা যাক। দেখো, প্রথমে এই প্রবলেমটাকে আমরা সলভ করব। তো সলভ করার আগে তোমরা বলো যে এটা কিসের অঙ্ক, বিটার অঙ্ক না গামার অঙ্ক? দেখো, এখানে ইন্টিগ্রেশন আছে 0 থেকে ইনফিনিটি, তাহলে নিশ্চয়ই এটা আমাদের কিসের অঙ্ক হবে? এটা আমাদের গামার অঙ্ক হবে। কারণ গামার সূত্রটা কি পাশে আমি একটু লিখে দেখাই তোমাদের। গামার সূত্রটা ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx সমান সমান গামা n, যেখানে n ছিল পজিটিভ। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো, এখানে আছে ইন্টিগ্রেশন কত, 0 থেকে ইনফিনিটি, এখানে আছে 0 থেকে ইনফিনিটি, তাহলে গামার সূত্র দিয়ে এই অঙ্কটাকে সলভ করতে হবে। তো এবার দেখো, গামার অঙ্ক দিলেই আমাদের ই টু দি পাওয়ারে যেটা আছে, দেখো ই টু দি পাওয়ারে এক্স, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, এইটাকে পুট করতে হবে। সমস্ত অঙ্কেই মোটামুটি সমস্ত অঙ্কে এই নিয়ম, এইটাকে পুট করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা পুট করব। তাহলে পুট করছি, পুট এক্স স্কোয়ার সমান জেড। এবার এখান থেকে এক্স সমান সমান জেড টু দি পাওয়ার হাফ করে নাও। তোমরা ইচ্ছা করলে একেবারে এই লাইনটা পুট করতে পারো, কারণ এখান থেকে এটা আসতে গেলে আবার প্লাস মাইনাস এই নিয়ে অনেক রকমের আলাপ আলোচনাও চলে আসবে। তাহলে তোমরা এইটাকে না করে, কারণ রুট তুলে প্লাস মাইনাস হয়, সেই প্লাস মাইনাস হবে, মাইনাস তুলতে হবে, তার ব্যাখ্যা যুক্তি, সেই জন্য একেবারে এক্স স্কোয়ার সমান জেড টু দি পাওয়ার হাফ বা রুট জেড ধরে নেবে, এটাকে ধরতে হবে না। তাহলে এখান থেকে ডিএক্স করছি, ডিএক্স সমান হাফ জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিজেড। এবারে ইন্টিগ্রেশনে বসিয়ে দিচ্ছি। এবার দেখো, বিটা গামা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এখানে লিমিট চেঞ্জের একটা বিষয় আছে, কিন্তু আজকের ক্লাসে আমরা লিমিট চেঞ্জ করব না। আমরা লিমিট চেঞ্জ না করেই সলভ করব। নেক্সট ক্লাসে আমরা লিমিট চেঞ্জ করা শিখব, তাতে আমাদের অনেক ইজি লাগবে। তাহলে শুরু করি। আজকে শুধু আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবো? জেড। আর এখানে মান বসিয়ে দিচ্ছি, রুট এক্সের জায়গায় মান বসালে জেড টু দি পাওয়ার 1/4 হয়ে যাবে। আর ডিএক্স এর মানটা এখান থেকে বসাচ্ছি হাফ জেড টু দি পাওয়ার 1/4 মাইনাস 1/2 মাইনাস 1 ডিজেড। এবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, হাফটা বাইরে নিয়ে গেলাম, জেড টু দি পাওয়ার 1/4 প্লাস 1/2 মাইনাস 1 ডিজেড, হাফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার, এখানে ক্যালকুলেশন করো, দেখো কত হয়, 3/4 মাইনাস 1। এইখানে আমরা ক্যালকুলেশন করব না, 3/4 মাইনাস 1ই রেখে দেবো, এখানে ক্যালকুলেশন করব না। এবার দেখো, এটার সাথে এই সূত্রটাকে মেলাও। দেখো, এখানে এন আছে, গামা এন, তাহলে এখানে 3/4 আছে, কত হবে? গামা 3/4। তাহলে আমাদের ভ্যালু আসলো 1/2 গামা 3/4। এবার নেক্সট অঙ্কে চলে আসো, ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3/2। দেখো, এটা বিটার অঙ্ক না গামার অঙ্ক সেটা প্রথমে বুঝতে হবে। তাহলে দেখো, আমাদের বিটার সূত্রটা কী ছিল? ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1
ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স সমান ছিল বিটা এম এন, যেখানে এম এন দুটোই ছিল গ্রেটার দেন জিরো। তাহলে এখানে 0 to 1, এখানেও দেখো 0 to 1, তাহলে বোঝা যাচ্ছে বিটা সূত্র। তাহলে এইভাবে মনে রাখতে হবে যে যখন 0 to 1 থাকবে, 0 to 1, তখন হচ্ছে বিটার সূত্র। আর যখন 0 to ∞ থাকবে তখন হচ্ছে গামার সূত্র। 0 to ∞ থাকলে গামার সূত্র। তাহলে এবার এটাকে দেখো 3/2 আছে, এখানে 3/2 আছে, এটাকে আমরা প্রথমে ফর্মে নিয়ে আসি। ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 ইন্টু ডিএক্স করে নাও। এবার দেখে এই সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে সূত্রটি ইউজ করি। দেখো এখানে এম এন এখানে বসে গেছে মেনে, তাহলে এখানে কি হবে বিটা 5/2, 5/2। এবার দেখো, এবার এখান থেকে ভ্যালু বার করার জন্য বিটা গামার রিলেশন ইউজ করছি। রিলেশন নিশ্চয়ই তোমরা জানো, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি। গামা 5/2 বাই গামা 5/2 প্লাস 5/2। যদি তোমরা ভুলে গিয়ে থাকো, পাশে আমি সূত্রটা তোমাদের দেখাচ্ছি। বিটা এম এন সমান গামা এন বাই গামা এম প্লাস এন। তাহলে এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করলাম। এবার দেখো এখানে একই জিনিস দুবার আছে, 2 ইন্টু গামা 5/2 করে দিলাম, সরি 5/2 স্কোয়ার করে দিলাম, আর নিচে গামা 5 করে দিলাম। এবার দেখো আমরা এটাকে লিখছি গামা 1 প্লাস 3/2 তার স্কোয়ার, আর নিচে গামা 5 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে লিখছি 3/2 গামা 3/2 তার হোল স্কোয়ার, নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1। দেখো উপরে কোন সূত্রটা ইউজ করলাম, উপরে আমরা ইউজ করেছি এই সূত্রটা, গামা এন প্লাস 1 সমান এন গামা এন, এই সূত্রটা ইউজ করেছি। এটাকে আমরা এইভাবে লিখে নিয়েছি, লিখে নিয়ে এখান থেকে এই সূত্রটা আমরা ইউজ করেছি। এবার 3/2কে সেমভাবে করবো, 3/2কে লিখে নেবো, কি লিখবো 1 প্লাস হাফ। 3/2কে আমরা লিখে নেবো 1 প্লাস হাফ। এটাকে আমরা একেবারে লিখে দিচ্ছি, এই স্টেপটা দেখাচ্ছি না। তাহলে 3/2 থাকলো হাফ গামা হাফ টোটালটার হোল স্কোয়ার, আর নিচে 4 3 2 1। এবার ক্যালকুলেশন করছি, 3/2 1/2 গামা হাফ মানে কত, রুট পাই, টোটালটা স্কোয়ার বাই 4 3 2 1। তাহলে এটা ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 3π/128। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম, সলভ করে আমাদের অ্যান্সার এসছে 3π/128। এবার নেক্সট প্রবলেমে চলে আসি। দেখো এবার আমরা 3 নম্বর প্রবলেমে চলে এসেছি। ইন্টিগ্রেশন 0 to 1 dx/1 মাইনাস এক্স টু দি পাওয়ার n, ফার্স্ট ব্র্যাকেটে টোটালটা ব্র্যাকেটে 1/n। দেখো এটাও আমাদের, বুঝতেই পারছো, এটাও আমাদের বিটার সূত্রে পড়বে, কারণ ইন্টিগ্রেশনে কত আছে 0 to 1। তাহলে এই যে বিটার সূত্র, এই বিটার সূত্রে পড়বে। 0 to 1 আছে, এখানেও 0 to 1 আছে, তাহলে নিশ্চয়ই বিটার সূত্রে পড়বে, গামার সূত্রে এটা পড়ছে না। তাহলে এবার এটাকে সলভ করার জন্য এক্স টু দি পাওয়ার n সমান জেড ধরতে হবে। তাহলে লেট এক্স টু দি পাওয়ার n সমান জেড, এনটাকে একেবারে নিয়ে গিয়ে আমরা এটা ধরবো একেবারে, এক্স সমান জেড টু দি পাওয়ার 1/n।
এবার ডিএক্স করছি, ডিএক্স সমান 1/n জেড টু দি পাওয়ার 1/n - 1 ডিজেড। এবার এটা এখানে বসিয়ে দাও, সাথে সাথে লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে। লিমিট একই থাকবে, 0 বসালে 0, লিমিট চেঞ্জ করলে লিমিট একই থাকছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 dx এর জায়গায় 1/n জেড টু দি পাওয়ার 1/n - 1 ডিজেড, আর নিচে মান বসাচ্ছি 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1/n। এবার আমরা সবগুলোকে উপরে নিয়ে যাচ্ছি। 0 to 1, 1/n বাইরে নিয়ে আসো, জেড টু দি পাওয়ার 1/n - 1, 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার -1/n ডিজেড। তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে ইনভার্স করে উপরে নিয়ে গেলাম। এবার দেখ, এটা আমাদের বিটার আকারে চলে এসছে। ইন্টিগ্রেশন 0 to 1 জেড টু দি পাওয়ার 1/n - 1, আর এটাকে লিখছি 1 মাইনাস জেড টু দি পাওয়ার, এখানে দেখো এইভাবে ব্যালেন্স করি, 1 মাইনাস 1/n -1 করে দিচ্ছি। দেখো এই 1 আর এই 1 কেটে যাচ্ছে, গিয়ে আগের লাইন চলে আসছে। তাহলে দেখো এটা বিটা গামার সূত্রে পড়ে গেছে। দেখো বিটা গামার সূত্রে পড়ে গেছে। এইটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের এন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আশা করি বুঝেছো, এটা এম, এটা এন, এই সূত্রে পড়ে গেছে, মিলিয়ে দেখো এর সাথে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান 1/n বাইরে থাকলো, বিটা 1/n, 1 মাইনাস 1/n। এবার এখান থেকে আমরা বিটা গামা রিলেশন ইউজ করে এটাকে একটু সিম্পলিফিকেশন করতে পারি। এখান থেকে গামা 1/n, 1 মাইনাস 1/n, আর নিচে 1/, এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হলে কত হচ্ছে, গামা, এটা কেটে গিয়ে গামা 1, গামা 1 মানে 1, তাহলে 1/n গামা n, গামা 1 মাইনাস 1/n। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। দেখো 4 নম্বর প্রবলেমে ইন্টিগ্রেশন 0 to π/4 আছে। লিমিট দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে কত হবে। সরি, এখানে একটু ভুল হয়েছে, লিমিটটা 0 to π/2 হবে। দেখো এটা সলভ করার জন্য একটা সূত্র আমরা শিখেছি আগের ক্লাসে, 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা যদি থাকে, কি হয়, হাফ গামা পি প্লাস 1/2 ইন্টু কিউ প্লাস 1/2 বাই গামা পি প্লাস কিউ প্লাস 2/2। এই সূত্রটা ইউজ করতে হবে, যেখানে পি কিউ হচ্ছে গ্রেটার দেন -1। দেখি এক্ষেত্রে বিটা সূত্র ইউজ হবে, বিটা থেকে এটা এসছে, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি। এখানে কিন্তু গামা ইউজ হবে না, কারণ গামা থাকলে ই টু দি পাওয়ার এক্স টেক্স থাকতো, এখানে ই টু দি পাওয়ার এক্সের কোনো জায়গায় নেই। ট্যান আছে, ট্যান থেকে আমরা সাইন কস পেয়ে যাব, ই টু দি পাওয়ার এক্স নেই, তাহলে এখানে কোনোভাবেই আমাদের গামার সূত্র পড়বে না, এখানে আমাদের কিছু সূত্র পড়বে, বিটার সূত্রে পড়বে। তাহলে কি হবে, এগোবো আমরা, ইন্টিগ্রেশন 0 to π/2, এটাকে লিখছি সাইন √sin x বাই √cos x, ট্যানটাকে ভাগ করে নিলাম। নেক্সট স্টেপে দেখো 0 to π/2 sin x হোল টু দি পাওয়ার হাফ করে দিলাম, আর cos x হোল টু দি পাওয়ার -হাফ করে দিলাম। এবার দেখো এই সূত্রে পড়ে যাচ্ছে, এখানে x আছে আর এখানে থিটা আছে, একই ব্যাপার, এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এবার এই সূত্রটাকে প্রয়োগ করি, প্লাস 1/2 গামা -হাফ প্লাস 1/2, টোটালটা বাই 2 ইন্টু গামা হাফ -হাফ
প্লাস 2/2। এবার সিম্পলিফিকেশন করলেই হয়ে যাবে। তাহলে গামা এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করলে 3/4, এখানে কত হচ্ছে দেখে নাও, ক্যালকুলেশন করলে 1/4 হবে, 2টা থাকছে, হাফ হাফ কেটে যাচ্ছে, শুধু থাকছে গামা হাফ বাই হাফ, হাফ হাফ কেটে গিয়ে গামা 1 মানে 0 ফ্যাক্টরিয়াল মানে 1। এবার উপরে যেটা আছে এটাকে এইভাবে লিখছি, গামা 1/4 ইন্টু গামা 1 মাইনাস 1/4। এবারে সূত্রটা কি হবে? সূত্র হচ্ছে পাই বাই সাইন π/4। সাইন π/4 কত? 1/√2। আর এখানে একটা 2 ছিল, 2টা বাদ চলে গেছে, 2 দিয়ে দিই। 1/√2 বসিয়ে দাও, তাহলে π/2 ইন্টু 1/√2 কেটে যাচ্ছে, তাহলে আসছে π/√2। তাহলে অ্যান্সার কত আসলো? π/√2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের সিরিজের ভিডিওতে আমরা নেক্সট আরও প্রবলেম সলভ করবো এবং আরও এর সাথে অন্যান্য নিয়মকানুনও শিখবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। যতদূর সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।